স্বাগতম জানাই আপনাদের টাঙ্গুয়ার হাওর থেকে। আপনাদের জন্য চেষ্টা করেছি আবার টাঙ্গুয়ার হাওরের সব উল্লেখযোগ্য স্থানগুলো তুলে ধরার। আছে 2 দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। চলুন যাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে হাউস বোট ও নৌকা ভাড়া। বর্তমানে নানা ধরনের নানা মানের হাউস বোট, সেমি হাউস বোট কিংবা গতানুগতিক নৌকা পাওয়া যায়। টাঙ্গুয়ার হাওরে ঘুরে দেখার জন্য এবং প্রয়োজনে রাতে থাকার জন্য প্যাকেজ অনুযায়ী বিভিন্ন মানের হাউস বোটের ভাড়া এক এক রকম। সাধারণত এক রাত থাকা, সব বেলা খাবার ও টাঙ্গুয়ার হাওর সহ আশেপাশের সকল স্পট ঘুরে দেখার প্যাকেজ প্রিমিয়াম বোটগুলোর ক্ষেত্রে জনপ্রতি 6 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মোটামুটি মানের সেমি হাউস বোটগুলোর প্যাকেজ 4,500 থেকে 6,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া পুরো হাউস বোট রিজার্ভ করলে মান ও ধারণ ক্ষমতা অনুযায়ী 40,000 থেকে 80,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণত হাউস বোটগুলোর প্যাকেজে সব কিছু অন্তর্ভুক্ত থাকে। বা ভাড়া করার আগে তাদের প্যাকেজ দেখে নিন, প্রয়োজনে দরদাম করে নিন। শুধু ডে ট্রিপ হলে খরচ কিছুটা কমে থাকে। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সাথে যা যা নেবেন: ফার্স্টে টর্চ, ব্যাকআপ ব্যাটারি সহ পাওয়ার ব্যাংক, ক্যাম্পিং মগ, চাদর, রেইনকোট বা ছাতা, নিয়মিত সেবনীয় ওষুধ, টয়লেট পেপার, ব্যাগ ফেলার মতো বড় পলিথিন, প্লাস্টিকের স্যান্ডেল, সানগ্লাস, ক্যাপ বা হেড, গামছা যা সহজে শুকাবে, খাবার পানি, হাফ প্যান্ট এবং সহজে শুকানো এমন জামা কাপড়। টাঙ্গুয়ার হাওর যাওয়ার উপায়: দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জে বাসে আসা যায়। সুনামগঞ্জ হয়ে টাঙ্গুয়ার হাওরে যেতে চাইলে আপনাকে প্রথমেই সুনামগঞ্জ জেলায় শহরে আসতে হবে। প্রথমত ঢাকা থেকে সুনামগঞ্জ যদি আমরা আসতে চাই, প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং নোয়াখালী থেকে ছেড়ে যায় অ্যানা পরিবহনের বাস এবং বিআরটিসি বাস থেকে অনেকগুলো বাসে এখন সুনামগঞ্জে জেলাতে যাচ্ছে। এসব নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে 800 থেকে 850 টাকা লাগে। আর চাইলে এসি বাসে করে আসতে পারবেন। এসি বাসে আপনার 1200 টাকার মতো করে লাগে। সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় আপনার 6 ঘন্টার মতো সময় লাগে।
ভাইয়া খাবার কেমন হয়েছে? হ্যাঁ আমার খুব ভালো লাগছে। বড় ভাই কেমন লাগছে খাবার? আলহামদুলিল্লাহ ভালো। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশে দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অতই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। হাওরের মোট আয়তন ৬,৯১২ একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। তার প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ এবং ১৫০ প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরের প্রায় ২৫০ প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, যেখানে আসলে সবাই এসে নৌকা ভিড়িয়ে দেন আসলে ছোট ছোট নৌকাগুলো দিয়ে দেন পুরো যে গাছগুলোর ভিতর দিয়ে চলাফেরা আসতেছে। হ্যাঁ এখান থেকে আমরা নেমে নৌকা নিয়ে এখন যাচ্ছি আমরা গোসল করার জন্য, যেখানে আমরা গোসল করব। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওরের। এখানে যারা সবাই আসে, সবাই এসে একদম উপরে যায়। আমরা হয়তো বা গোসল টোসল শেষ করে ওইটাতে যাব। আমার মন বসে না শহরে, ইট পাথরের আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম এ হাওর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন ভিতরাই সুখের বউকে লাগে। এই হাওর পাড়ে আইসা হাওরের পাড়ে মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। টাঙ্গুয়ার হাওরে এসে আমরা পানি কি খাচ্ছি ভাই? পানি খাচ্ছি নাকি চা খাচ্ছি? আর আমাদের বস বিড়ি খাচ্ছে। কি প্রীতম দাদা চা খাচ্ছেন? চিল নাকি? আমি একটু ভিডিও করে। হ্যাঁ কেমন লাগতেছে ভাইয়া এই হাওরে এসে? রাসেল ভাই চাটা কেমন লাগতেছে? চাটা অসাধারণ। ওকে রাজু দাদা আপনি কি ছবি তুলতেছেন আমাদের? অপূর্ব দাদা, মোস্তফা দাদা, ফাহাদ ভাই, আরফান ভাই, সবাই আমরা গোসল করছি এই ময়লা পানিতে। ফাহাদ ভাই জুতা খুলে নেই এখনো। জুতা নিয়ে নামছে কি লেগে জানেন? কাদা যাতে না লাগে। আমার ধাক্কা দিস না রে। কালো রঙের একটু দেখান তো। এটা আমার এই যে এটা পিএসের পরে এটা এই যে আমাদের লঞ্চ।
এটা ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা আপনার টাঙ্গুয়ার হাওরের যে ভিউটা ওটা আপনি উপভোগ করতে পারবেন এই ওয়াচ টাওয়ারে এসে। এবং আপনি নিচে যে সবাই এখানে গোসল করছে, করা যায় এই জায়গায় এগুলোতে। আর এখানকার পানি অনেক ঠান্ডা। আর এখানে আপনারা চা, চিপস, বিস্কিট খেতে পারবেন। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এর আশে পানি খুবই স্বচ্ছ হওয়ায় উপর থেকে হাওরের তলা দেখা যায়। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ গ্রাম আছে। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। আরও 2000 সালে টাঙ্গুয়ার হাওরের রামসাই সাইটে এর তালিকায় স্থান করে নেয়। এখন আমরা আছি বাউলাই নদীতে। আর বাউলাই নদীতে যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা টেকেরহাট ব্রিজ। আমাদের লঞ্চ আসলে আটকে গেছে মাটির মধ্যে। সো আমরা এখন হচ্ছে এই ট্রলারে করে নীলাদ্রি যাব। টাঙ্গুয়ার হাওর কখন যাবেন? বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস হাওর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। বছরের অন্য সময় সাধারণত এই পানির অনেক কম থাকে। তবে ভিন্ন এক পরিবেশে টাঙ্গুয়ার হাওর এবং সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালেও যেতে হবে আপনাকে। ঘোরা পেয়ে যাবেন, ঘোরা দিয়ে ঘুরতে পারবেন।
নীলাদ্রির একদম পড়ন্ত বিকেলে আমরা বসে বসে আসলে আকাশের এবং পাহাড় এবং পানির লেকের সৌন্দর্য উপভোগ করছি। অসম্ভব সুন্দর একটা এনভায়রনমেন্ট। এগুলো কত করে ভাই? 20 টাকা। এদিক থেকে এগুলো 20 টাকা আর এদিক থেকে সব 10 টাকা। এগুলো সব 10, হ্যাঁ? এটা 5 টাকা। শনপাপড়ি 150 টাকা আর 120 টাকা। আমুল কত করে বিক্রি করেন? তার আগে একটু চা খেয়ে আজকে আমরা সন্ধ্যা 7:30টার দিকে আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি, আমরা আমাদের লঞ্চের দিকে যাচ্ছি। সো আমাদের এখানে থাকার আসলে সেই অপশন নাই, জাস্ট বিকজ আমাদের আসলে বোটটা, আমাদের লঞ্চটা আসলে, আমি বারবার লঞ্চটা আসলে বোট বলছি। সো এখানে যা হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে সেটা আমরা আসলে আসতে পারি নাই, অনলি ফর যে আমাদের লঞ্চটা এনেছি ওটার কারণে। এটা আমাদের আসলে বিকেল বা সন্ধ্যার স্ন্যাক্স। সো জাস্ট র্যান্ডম এটার নুডলস। বারবিকিউর প্রিপারেশন আমাদের বোটে আজকে রাতের ডিনার মনে হয় বারবিকিউ দিয়ে করতে হবে। আমাদের লঞ্চটা যে আটকে গেল, এটা উদ্ধারের জন্য আসলে মোটামুটি যে 3-4টা নৌকা আসতেছে। ফার্স্টে আমাদের নৌকা থেকে এই যে এই বোটটা নিয়ে ওদের উদ্ধার করেছে, এখন ওরা আবার আমাদের হেল্প করতে আসছে। আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি, কেমন ফিল হচ্ছে টাঙ্গুয়ার হাওরে এসে বারবিকিউ পার্টি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট সব কিছু ভালো ছিল। ওকে, কিন্তু যদি আসলে ওয়েদারটা যদি বৃষ্টিটা যদি আসতো, আসতো হ্যাঁ, তাহলে হ্যাঁ। মনে হয় এটা পরিপূর্ণতা হতো। এটা ঠিক, আমরা আসলে ওই পরিবেশটা আসলে পাচ্ছি না। দেখা যাক So, ইনশাল্লাহ কালকে হ্যাঁ। তো আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বৃষ্টির আশা করতেই পারি। ওকে, গুড মর্নিং নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক অনেক দূর। এই যে আমরা এখন আমাদের অটো রিক্সাগুলো দিয়ে আমরা শিমুল বাগানে যাব।
শিমুল বাগানের রাস্তায় ঢুকলাম। পুরোটাই শিমুল বাগান, সামনে যা দেখছেন আমরা এটার পথে এখন। আচ্ছা, কি কারা কারা যেন জুতা পরে আসছে? হ্যাঁ, বালি কি বেশি? অনেক বেশি। হাঁটতে কষ্ট হচ্ছে না? এটা দিয়ে আমরা শিমুল বাগানে যাব। কত? 150 টাকা? কই কই ঘুরাবা? হ্যাঁ, পুরা বাগান পুরো বাগান। দেখায় আমার। শিমুল বাগানে আমরা এসে পৌঁছে গেলাম। আসলে এই শিমুল বাগানে আপনি শীতকালে যখন শিমুল ফুলগুলো হয় তখন দেখতে যতটুকু সুন্দর লাগে, আসলে এখন আসলে বর্ষাকালে এরকম সৌন্দর্য নাই, কিন্তু সবুজে ঘেরা চারিদিকে আপনাকে একটা প্রশান্তি দিবে এই সবুজ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাইন্ড ব্লোয়িং। হাওড় ভ্রমণে কি কি দেখবেন? টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শুধুমাত্র হাওড় দেখা নয়, সাথে আরও কিছু স্পট সাধারণত সবাই ঘুরে দেখে থাকে। টাঙ্গুয়া ভ্রমণ প্যাকেজের সাথে ছোট ছোট ফরেস্ট, ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক, নীলাদ্রি লেক যেটাকে বলা হয়, এবং শিমুল বাগান এবং বারিকটিলা, জাদুকাটা নদী, লাউরের গড় সহ আরও বেশ কিছু স্পট ঘুরে দেখা যায়। আমরা এই পাশ থেকে শিমুল বাগান থেকে এখন বারিকটিলাতে যাব। শিমুল বাগান থেকে আমরা দেখা যাচ্ছে একদম স্বচ্ছ পানি, আর পানিগুলো এত বরফের মতো ঠান্ডা আপনি হাত না দিয়ে বুঝতে পারবেন না, আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমরা এখন বারিকটিলা যাচ্ছি। আপনি তো সাঁতার জানেন না রিজভি ভাই, কেমন লাগছে আপনার সাঁতার না জেনে নৌকায় ওঠা? ওয়াইল্ড লাগছে, ওয়াইল্ড। ওয়াইল্ড। এটা বারিকটিলার সিঁড়ি, এমন একটা জায়গায়, এটা এই পাশ বাংলাদেশ, ওই পাশ ইন্ডিয়া। তো আমি
এই যে বাংলাদেশের যে লেখা আছে পাশে টোটাল ইন্ডিয়া বর্ডার বারিকেডিলা 0 পয়েন্ট। আমরা এখন লাকমাছড়াতে আছি। এটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে এই লোহার ব্রিজটা। এই পাশে পানির নেমে আমাদের হাওড়ের দিকে প্রবাহিত হয়। টাঙ্গুয়ার হাওর বিদায় নিচ্ছি। বাই বাই। আবার দেখা হবে বেঁচে থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমরা মোটামুটি সব জায়গায় ঘুরে এসে এখন ব্রেকফাস্ট করছি। ডিম পোলাও, আচারই আছে, আচার আছে আর সালাদ। সো এখন খাওয়া দাওয়া করি। লাস্ট দিনের একদম লাস্ট লাঞ্চ বোটে। কি মাছ ভাই? হাওরের রুই। আর একটু দিন চল। থ্যাংক ইউ। পরে আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওরের পুরো ট্রিপ আই থিঙ্ক আপনাদের খুব ভালো লেগেছে। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার ট্রাই করব আপনাদের সহযোগিতা। আসলে আমরা টাঙ্গুয়ার হাওরে আসার আগে অনেক প্ল্যান ছিল, প্ল্যান প্রোগ্রাম করে এসেছি। আসলে বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে ভিজবো বা এনভায়রনমেন্টটা অনেক জোস হবে। আসলে টাঙ্গুয়ার হাওরে আসার পরে আসলে আমরা ব্যাডলি একটা জিনিস খুব মিস করেছি, যেটা বৃষ্টি। মানে আমরা টোটালি বৃষ্টি পাই নাই। আসার পথে পেয়েছি, কিন্তু টাঙ্গুয়ার হাওরে এসে 2 দিন যাবত কোনো বৃষ্টি পাই নাই। সো এটা আমাদের জন্য আসলে একটা কষ্টের বিষয়। সো আপনারা যখন আসবেন প্ল্যান করে আসবেন, যাতে করে বৃষ্টির ইয়েটা থাকে, সো যাতে বৃষ্টিটা পান। আই থিঙ্ক বৃষ্টি পেলে আরও জোস এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় এই জায়গায়। সো আমরা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ওয়েদার পেয়েছি। শেষমেশ আমরা সুনামগঞ্জে এসে পাঞ্চি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেন 10:30টায় বাসে উঠে একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো।